নবী বলে, উম্মত যখনই আওয়াজ আসবে আজানের, কাজকে পিছনে ফেলে রবের ডাককে সামনে দাও, রবের ডাককে সামনে। তুমি আজকে দুনিয়াতে কষ্ট করে রবের ডাককে মর্যাদা দেওয়ার চেষ্টা করো, হাসরের ময়দানে যখন তোমার সাথে কেউ থাকবে না, রবের রহমত তোমাকে আপন করে নিবে। সুবহানাল্লাহ। তুমি অজুটা বানাও নামাজের জন্য, রব এত দয়াবান, প্রতিটা ফোঁটাই ফোঁটাই গুনাহ জড়িয়ে দিবে, গুনাহ জড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তুমি শুধু নিয়তটা করবা আমি নামাজ পড়বো, এশারের সময় নামাজটা পড়ে ঘুমানোর আগে নিয়ত করো, ফজরের নামাজটা আল্লাহ দয়া করলে আমি পড়বো, ডান কাঁধের ফেরেশতা ফজর পর্যন্ত সওয়াব লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। মনে মনে নিয়ত করো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি একটা মসজিদ নির্মাণ করব, আল্লাহ ফেরেশতাকে বলে যে আমার বান্দার সওয়াবটা লিখতেই থাকো, কারণ সে ভালো কাজের নিয়ত করেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াতে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার রাসূল বলছেন, মান বানা মসজিদান ফিদ দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাই দিবে, একটা ঘর বানাই দিবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানাই দিবে। যে দুনিয়াতে আল্লাহর জন্য কি বানাবে ভাই, জোরে বলেন না। গরমানি, শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন না। গরমানি, গরমানি, গরমানি। এবার মসজিদ বানাতে কি লাগে জোরে বলেন। তো আপনারা তো সবাই জানেন এবং একমত হবেন, কারো মন আছে তো, আবার কারো দন আছে তো, এমনও কিছু দনি আছে হাত দিয়া পানি পড়ে না। 5 টাকা খুঁজতে গেলে কিন্তু অনেক খারাপ কাজে লক্ষ লক্ষ টাকা। আসলে বিষয়টা এরকম না, নসিব বলেও তো একটা কথা আছে। মনে রাখবেন, আল্লাহর ঘরে আল্লাহ যাদেরকে কবুল করে তাদেরটাই যোগ হবে, আপনি জোর করে আমারটা নেন। এবার বুঝার চেষ্টা করেন, রাসূল বলছেন যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দিবে। তো উম্মতরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ঘর বানাতে তো ধন লাগে, আমার তো ধন নাই, কিন্তু তো আপনি যে হাদিসটা বললেন ধনীরাই তো ছক্কা মারে দিব, টাকা দিব, ঘর বানাবো, জান্নাত নিব, ঘর বানাবো, জান্নাত নিব। নবী বলে যে তোমরা বুঝো নাই, পৃথিবীর বুকে কোন মসজিদ একক টাকায় কেউ বানাইতে পারে না, যত বড়ই কোটিপতি হোক না কেন, কারো না কারো 1 টাকার পরিশ্রম ঢুকছেই ঢুকছে। যেখানেই আল্লাহর ঘর বানানো দেখবা, তোমার হালাল টাকা দিয়ে আমাকে খুশি করার জন্য দিয়ে দিবা। 10 লাখ টাকা দেনেওয়ালা জান্নাতে যে ঘর পাবে, মন থেকে হালালের 1 টাকা যে দিয়েছে তার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহর দরবারে কমতি বলে কোনো শব্দ, জোরে বলেন না, কমতি বলে কোনো শব্দ। এখানে 10 লাখ টাকা দিয়ে যেই সওয়াব, আপনি 1 টাকা দিয়েছেন, আমরা উঁচা নিচা করি, আল্লাহর কাছে উঁচা নিচা নাই। আর একটু জোরে বলেন না। এবার এই কথা শোনার পরে একজন রিক্সাওয়ালা যাওয়ার সময় তার মনটা কামছে, পকেটে ছিল 35 টাকা, 35 টাকা থেকে নিয়ত করছে কয় 5 টাকা আমি মসজিদের জন্য দিয়াম। দেওয়ার সময় সে ভালো করে জানে আমার 5 টাকা ভাই আজ হুজুরে জীবনে কোনোদিন মারহাবা মারহাবা আমার নামটাও কইতো না, যে 5 লাখ টাকা দিব। তারপরও সে দিকে আসে, এসে 5টা টাকা দিয়ে গেছে। একজনে জিজ্ঞেস করে, তোর নামে মারহাবা কইতো না, তুই দিছত কিত্ত? সে বলে যে মারহাবা আমি বান্দার থেকে চাই না, আমার রবের থেকে চাই। দিছে কয় টাকা? 5 টাকায় কি পাওয়া যাবে? কোন কিচ্ছু পাওয়া যেত না। কিন্তু রব যখন কবুল করে, রব যখন কবুল করে, এবার সে 5 টাকাটা কমিটির কাছে গেছে, কমিটি রাখা দিছে। পরের দিন মিস্ত্রি কয়, স্যার 3 বস্তা সিমেন্ট লাগবে। তো 3 বস্তা সিমেন্টের জন্য টাকা দেওয়া লাগবে না? ওই টাকার ভিতরে 5 টাকাটাও চলে গেছে। সুবহানাল্লাহ বলতেন। তো 5 টাকার দোকানে যাইয়া সিমেন্ট হইছে না? তো সিমেন্ট 5 টাকার বাগে এতটুক সিমেন্ট হইলে পড়বে না এতটুক। এবার মশাল্লাহওয়ালা তো সিমেন্টওয়ালা মিস্ত্রিও তো কাজ করতেছে। ভাগ্যক্রমে তার 5 টাকার সিমেন্ট একদম ইমাম সাহেব যেদিকে দাঁড়ায় ওদিকে মেহরাবের মধ্যে লাগিয়ে গেছে টাইলসে।
সে তো চলে গেছে, জীবন যাপন শেষ, কবরে চলে গেছে। হাসরে যাওয়ার পরে দেখে যে এতগুলা সওয়াব, সে কই খাইছে না, হিসাবে কোনো ভুল হইছিনি। কেন বলি, আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে না চিনলেও যা আমরা নিজেকে তো নিজে ভালো করে চিনি, আমরা কত বড় বাটফার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আমি আমারে চিনি, আপনি আপনারে চিনেন। আয়নার সামনে দাঁড়ালেই বোঝা যায় হে কে আসল। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার সে বান্দা বলে যে আল্লাহ আমার এতগুলো সওয়াব। রব বলে যে ওই যে 5 টাকা দিছিলি, ওই মসজিদে যতজন নামাজ পড়ছে সবার কিয়ামের সওয়াব ভাগ কইরা তোর বাগের গুলা তুই পাইছস, রুকুর গুলা তুই পাইছস, তাসবির গুলা তুই পাইছস, সিজদার গুলা তুই পাইছস, বৈঠকের গুলা তুই পাইছস, খুতবার গুলা তুই পাইছস, দোয়ার গুলা তুই পাইছস, সব দিছি ভাগ কইরা কইরা, এটা তোর বাগেরটা তুই পাইছস। ও খাইছে রে 5 টাকায় এত লাভ। মনে রাখবেন, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে কি বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা একটা শেষ কথা বলেন, জান্নাতে কে যাবে? মানুষ যাবে না অমানুষ যাবে? বলেন না। মানুষ হতে হয় কি সুন্দর চরিত্র দিয়ে না খারাপ চরিত্র দিয়ে? আমাদের চরিত্র এখনো সুন্দর হতে পারে, সেই হিসেবে আমরা সবাই কিন্তু অমানুষ। আমি আমারটা বলছি, আপনারা আপনাদেরটা বলেন। মা বাবার সাথে বেয়াদবি করলে কি মানুষ না অমানুষ? বড়র সাথে বেয়াদবি করলে, অবৈধ কাজ করলে, 2 নাম্বারই করলে, এই সমস্ত বাটপারি আমাদের ভিতরে আছে না নাই? সেই হিসেবে আমরা সবাই কি? আর অমানুষ কখনো জান্নাতে যাবে? তো অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য বান্দার যখন চাহিদা হলো, আল্লাহ তাআলা একটা ধর্ম দিয়েছেন যেটার নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে সেই বিদ্যালয়ে পড়ো, পড়ার জন্য দিলেন কোরআন, থিওরিক্যাল কোরআনুল কারীম, আর প্র্যাকটিক্যাল দিলেন নবী রাহমাতুল লিল। এবার ইব্রাহিম নবী বলে, আল্লাহ তুমি আমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছো, এই দায়িত্বের মধ্যে দিন প্রচারের দায়িত্ব আছে, মানুষকে দ্বীনের পথে দাওয়াতের দায়িত্ব আছে, ঘর বানানোর দায়িত্ব তো আমার না। ঘর বানানোর জন্য তো তুমি আমারে পাঠাও নাই, আমারে নবী বানাই পাঠাইছো নবুয়তের কাজ করার জন্য। তো এটা তো আমার ওভার টাইম, এটা আমার কি ওভার টাইম। তো ওভার টাইম যেহেতু করেছি, আল্লাহ আমাকে বেতন দাও। আমি প্রথমেই বলেছি আশেক লাগবে। নিজের দাম নিজে না বুঝলে কখনো পৃথিবী আপনাকে সম্মান দিবে না। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমাকে বেতন দাও। আল্লাহ পাক বলে যে কি বেতন চাও তুমি? পাহাড়কে স্বর্ণ বানাই দিব? ইব্রাহিম নবী বলে যে না আল্লাহ, আমার পাহাড়ের স্বর্ণ দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিমকে বলে জমিনটাকে তোমার নামে করে দিব? মওলা আমার সেটারও দরকার নাই। সন্তান বাড়িয়ে দিব? বলে যে আমার সেটারও দরকার নাই। আসমানে চলে আসবা ঈসার মতো? মওলা আমার সেটারও দরকার নাই। তোমার হায়াত বাড়াই দিব? মওলা আমার এটারও দরকার নাই। আল্লাহ পাক বলে, ইব্রাহিম তো কি বেতন চাও তুমি বলো? এবার ইব্রাহিম নবীর সেই দিনের চাওয়া কোরআন ডাক দিয়ে বলে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম রাসূলাম। ও আল্লাহ, তোমার গোডাউনের ভিতরে যে স্পেশাল রাসূলটা আছে, আমাদেরটার কথা বলতেছে, যে রাসূলটা আছে ওইটা আর কাউকে দিবা না, আমি ইব্রাহিমকে দান করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কি ভাগ্য আমাদের, দেখছেন নি? ইব্রাহিম নবী ওনারা চাচ্ছে যারে আমরা না চাইতে পাইয়া গেছি। সুবহানাল্লাহ। বাসার একটু জোরে বলুন, রব্বানা ও আমার আল্লাহ। আশেকের আওয়াজ কি এত আস্তে হয়? আর একটু জোরে বলুন, ওয়াবআস বাআসা ইয়াবআসু ওয়াবআস। আল্লাহ কই কি নিবা? জান্নাতের ফল কই না? হুর নিবা কই না?
জান্নাতে একটা রুম দিমু কইন না, প্রথম আসমানে চলে আসবে কইন না, আর একটু জোরে জোরে বলেন না, জিব্রাইলের নিবা কইন না, সন্তান আরো নিবা কইন না, সুবহানাল্লাহ জোরে বলেন, স্বর্ণের পাহাড় নিবা কই না। আল্লাহ বলে ইব্রাহিম কি নিবা বলো তো দেখি, ইব্রাহিম নবী কয় ওয়াবাস ফীহিম রাসূলাম আত-তানবিন লিত-তাযীম রাসূলাম, আল্লাহ রসুলটা আমাকে দাও। আল্লাহ পাক বলে মূসা রসুলকে নিবা, কয় না 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 না। ঈসা রসুলকে নিবা, কয় না 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 না। তাহলে দাউদ রসুলকে নাও, বলে যে না না আল্লাহ ওই রসুল নিব না। তো কোন রসুল নিবা? বলে যে যিনি আদমেরও রসুল, মূসারও রসুল, ঈসারও রসুল, দাউদের রসুল, ইসহাকের রসুল, ইমরানের রসুল, ইউসুফের রসুল, দাউদের রসুল, মূসার রসুল, ঈসার রসুল, রসুলাম। ও আল্লাহ ওই রসুলটা আমাকে দাও, যিনি রসুলের রসুল, ওই রসুলকে আমি ইব্রাহিমকে দান করে দাও। দোয়া করছেন ইব্রাহিম নবী, পাশে ছিলেন সন্তান ইসমাইল নবী। এবার আমাদের নবী আসছেন কার মাধ্যমে? উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, ইব্রাহিম নবীর বংশে, ইসমাইল নবীর বংশে আমাদের নবী এসেছেন। আমাদের নবী থেকে ইসমাইল পর্যন্ত মাঝখানে আর কোনো নবীও নাই। আমাদের নবী থেকে ইসমাইল পর্যন্ত মাঝখানে কোনো নবীও নাই, রসুলও নাই। আল্লাহ বলে যে আমি খুশি হলাম তোমার দোয়া শুনে, আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম তোমার সন্তান ইসমাইলের বংশ ধরে আমার রাহমাতুল লিল আলামিনকে আমি দুনিয়াতে পাঠাই দিব। সুবহানাল্লাহ। এবার শিক্ষিত সমাজের একটু উত্তর চাইমু, দিবেন নিও। যারা দাঁত ফইরে গেছে কথা কইেন না, যারা দাঁত আছে তারা একবার কোন মারহাবা। সৎসঙ্গে, অসৎসঙ্গে, চোরের লগে চললে, বাটপারের লগে চললে, নেশাখোরের লগে চললে, বাটপারের লগে চললে, বেয়াদবের লগে চললে, সুদখোরের লগে চললে, ঘুষখোরের লগে চললে, নামাজির লগে চললে, কার লগে চলার দরকার নিজেই বুঝালন না, কোনো দরকার নাই। আমার বালা আমি বুঝলাম, আপনার বালা আপনি বুঝেন। যার যার কবর আলাদা, যার যার ফেট আলাদা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সবচেয়ে প্রিয় নবী কাদের নবী? বলেন না। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবী কাদের নবী? আমাদের নবী। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাদের নবী? নবীদের নবী আমাদের নবী। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাদের নবীকে পাঠাইলেন কোন দেশে? আরব দেশে। বলেন না কোন দেশে? কোন জায়গায়? বর্তমানে মক্কায়। কোথায়? মক্কায়। কোন গোত্রে? জোরে বলেন না কোথায়? ওই সমাজের মানুষের চিন্তা কেমন ছিল এটা তো আপনারা জানেন। বাপ হয়ে নিজের মেয়েকে জীবন্ত কবর দিতে বাপের বুক কাঁপতো না। আমি শিক্ষিত সমাজের মনোযোগ চাচ্ছি, শিক্ষিত সমাজের মনোযোগ চাচ্ছি। যে সমাজের বাবারা মেয়েদেরকে জীবন্ত কবর দিতে বুক কাঁপতো না, এত পাষাণ, সেই সমাজে আল্লাহ নবীকে পাঠিয়েছেন। মেয়ে সন্তান যতক্ষণ মৃত্যুবরণ না করত, উত্তপ্ত গরম বালির উপর বাচ্চাকে ফেলে দিত, বাচ্চা চিৎকার চিৎকার করে কান্না করতে, তরফাই তরফাই করে মরত। বাচ্চা যত কান্না করত, কন্যা সন্তান বাবা তত খুশি হয়ে যেত। এই সমাজে আল্লাহ পাঠাচ্ছেন আমাদের নবীকে। যে সমাজের মানুষের কাছে মদ খাওয়াটা পানি খাওয়ার মতো ইজি ছিল। ভাই জোরে বলেন না রে ভাই। যে সমাজের মেন্টালিটি, বেয়াদবি মাফ করবেন শুনতে খারাপ লাগলেও, যে সমাজের মানুষের মেন্টালিটি এমন ছিল, আপনি আপনার বোনকে নিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছেন, কোনো একজন মানুষ যদি আপনার বোনের গলায় রশি পরাই দিতে পারে, আপনি ভাইয়ের সামনে বোনটাকে রুমের মধ্যে নিয়ে যাবে, আপনি টু শব্দ করতে পারবেন না, এমন বিশ্রী একটা পরিবেশ ছিল। যে সমাজে খুন করা ইজি ছিল, বেয়াদবি করা ইজি ছিল, গোশ খাওয়া ইজি ছিল, জুয়া খেলা ইজি ছিল, মদ খাওয়া ইজি ছিল, মিথ্যা বলা ব্যাপারই না। এই কথা সবাই একমত?
এবার যে কোনো কিছু শিকার জন্য সবচাইতে বড় বিদ্যালয় কোনটা? মা বাবার বিদ্যালয়, ঠিক না? সবচাইতে বড় শিক্ষক কে? মা বাবা। ভাই জোরে বলেন কে? মা বাবা। এবার আমি বলবো আপনারা শুধু অঙ্ক মিলাবেন, মিললে নিবেন, না মিললে বাদ দিবেন। আল্লাহ তাআলা নিজের বন্ধু হাবিবকে, আমাদের নবীকে পাঠানোর জন্য সারা বিশ্বের মধ্যে একটা দেশ বাছাই করলেন। দেশটার নাম হচ্ছে আরব। আরবের মধ্যে এতগুলা জায়গার মধ্যে আল্লাহ জায়গা বাছাই করলেন মক্কা। মক্কার এতগুলা গোত্রের মধ্যে আল্লাহ বাছাই করলেন কুরাইশ। জোরে জোরে বলেন না। কুরাইশের এতগুলা পরিবারের মধ্যে আল্লাহ বাছাই করলেন আব্দুল মুত্তালিবের পরিবার। আব্দুল মুত্তালিবের পরিবারের মধ্যে আব্দুল্লাহর বংশ বাছাই করলেন। এবার আল্লাহ আমাদের নবীকে পাঠাচ্ছেন। পাঠানোর আগেই বাবাকে নিয়ে গেছে। আচ্ছা, মানুষ সবচেয়ে ভালো চরিত্র ব্যবহার শিখে কোন থেকে? বাইরে থেকে না ঘর থেকে? আপনারা বলেন না, বাহির থেকে না ঘর থেকে? তো শিখানোর জন্য বাপের মা দরকার আছে না? নবীকে পাঠানোর আগেই আল্লাহ একজন অভিভাবক তুলে নিছে। সুবহানাল্লাহ কোন? কিছুদিন পরে মারও তুলে নিছে, কিছুদিন পরে দাদারও তুলে নিছে। কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, বালা মানুষ, বালা মানুষ, বালা মানুষ নাই বললেই চলে। তা আপনারা তো বললেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে নবীর চরিত্র তো মৃত্যু খাওয়া দরকার ছিল, নবীর চরিত্র তো মদ খাওয়ার দরকার ছিল, নবীর চরিত্র তো বাটপারি হওয়ার দরকার ছিল। কারণ ডাইনেও মৃত্যুক, বামেও মৃত্যুক, সামনেও মৃত্যুক, পিছনেও মৃত্যুক। সামনেও মদ, ডাইনেও মদ, বামেও মদ, সামনেও জেনাকর, পিছনেও জেনাকর। এত বাটপারের ভিতরে আমাদের নবী বড় হচ্ছে। লক্ষ লক্ষ মৃত্যুকের ভিতরে নবী এমন ভাবে বড় হয়েছে, মিথ্যা নবীকে স্পর্শ করতে পারে নাই। 2023 সালে যুবকেরা কমেন্ট বক্সে লেখে 63 বছর জীবনে যিনি একটা মিথ্যা কথা বলে নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, এতগুলা মৃত্যুকের মধ্যে বড় হইয়া কেমনে উনি সত্য কথা শিখলো? সুবহানাল্লাহ কইতেন না? মদের 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 দরিয়ার ভিতরে বড় হইয়া জীবনে কোনোদিন নবী মদ স্পর্শই করে না। তা আপনারা যে বললেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটা এখানে গেল কই? লাগছে না ফেস? কথা লাগছে না ফেস? নবী অসভ্য চরিত্রের পরিবেশে এমন ভাবে বড় হয়েছেন যে নবী তাদেরকে সভ্যতার চরিত্র শিখিয়ে দিয়েছেন। নবী মৃত্যুকের ভিতরে এমন ভাবে বড় হয়েছেন, মৃত্যুকে সত্যবাদী বানাই দিছে। নবী বাটপারদের ভিতরে এমন ভাবে বড় হয়েছে, বাটপারদেরকে সৎ বানাই দিছে। তো শিকার জন্য তো বাবার দরকার, বাবা তো নাই। মা দরকার, মা তো নাই। দাদা দরকার, দাদা তো নাই। স্কুল দরকার, স্কুল নাই। কলেজ দরকার, কলেজ নাই। এবার যখন জিজ্ঞেস করে আপনার চরিত্র কেমন, বলে যে চেয়ারম্যান সাহেব ভালো কইছে। চেয়ারম্যান সাহেব কিটা কইছে? ওই যে ফাস্ট ফুড করার আগে আপনারা কিটা দেন? তো চেয়ারম্যান সার্টিফিকেটে কিটা লাগেন যে আমার এই এলাকার মানুষটা কি ভালো। চেয়ারম্যান সাহেব দিছে ভালো, পরের দিনে গাজার মামলা এসে ধরা। তো পুলিশ আইসা চেয়ারম্যানের কই, ও স্যার আপনি তো কইলেন ভালো, হে তো গাজা। কয় আমি সবারই চিনিনি। তাহলে আমাদের চরিত্রের সার্টিফিকেট চেয়ারম্যানে দেয়, এমপি দেয়, মন্ত্রী দেয়। একমাত্র আমাদের নবী যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন। সুবহানাল্লাহ। এবার একটু ভাবেন, সবাই মৃত্যুকের ভিতরে বড় হচ্ছে, নবী কিভাবে মিথ্যা কথা বললো না? বাটপারের ভিতরে বড় হচ্ছে, নবী কিভাবে বাটপারি করলো না? আল্লাহ তাআলা বলে তোদেরকে শিখানোর জন্য অভিভাবকের দরকার, আমার নবী মুস্তাফার কাউকে দরকার নাই, কাউকে দরকার নাই, কাউকে দরকার নাই, কাউকে দরকার নাই। আমার মুস্তাফার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ইন্নাকা বিআয়ুনিনা, ও নবী মুস্তাফা, আপনার জীবনের প্রতিটা সেকেন্ড আমি আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করব। যার প্রতি সেকেন্ড নিয়ন্ত্রণ করেছেন আল্লাহ, তিনি আমাদের নবী রাহমাতুল লিল। কেমন চরিত্র পাইছে জানেননি? শুধু এতটুক কই, তৎকালীন যারা বড় বড় বাটফার ছিল, আবু জাহেল, মিস্টার আবু জাহেল পর্যন্ত কইতাছে, কয় কিছু যদি আমানত রাখা লাগে আব্দুল্লাহর ফুলা মুহাম্মদের কাছে রাখ। কয় কেন? কয় সবাই বাটপারি করতে পারে।
এ বাটফারি করতো না, যেমনে দিবি হেমনে পাবি, যেমনে দিবি এমনে পাবি, যেমনে দিবি। কে কয় মিস্টার? জোরে বলেন না মিস্টার। এবার জগৎ জিজ্ঞেস করে, কি আপনি এত সুন্দর চরিত্র পাইলেন কো? আমাকে তো আমার আল্লাহ গাইডলাইন দিয়েছে, ওই নবীর উম্মত আমরা। আর সেই নবী বলে, উম্মত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারের ছায়াতলে বলে, তুমি যতই নামাজ পড়তে থাকবা তোমার জবান পবিত্র হতে থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যতই তুমি নামাজ পড়তে থাকবা তোমার ভিতর আলোকিত হতে থাকবে, সুবহানাল্লাহ। যখন এই মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবে? নবী বলে, উম্মত যখনই আওয়াজ আসবে আজানের, কাজকে পিছনে ফেলে রবের ডাককে সামনে দাও, রবের ডাককে সামনে। তুমি আজকে দুনিয়াতে কষ্ট করে রবের ডাককে মর্যাদা দেওয়ার চেষ্টা করো, হাসরের ময়দানে যখন তোমার সাথে কেউ থাকবে না, রবের রহমত তোমাকে আপন করে নিবে, সুবহানাল্লাহ। তুমি অজুটা বানাও নামাজের জন্য, রব এত দয়াবান, প্রতিটা ফোঁটাই ফোঁটাই গুনাহ জড়িয়ে দিবে, গুনাহ জড়িয়ে দিবে, সুবহানাল্লাহ। তুমি শুধু নিয়তটা করবা আমি নামাজ পড়বো, এশারের সময় নামাজটা পড়ে ঘুমানোর আগে নিয়ত করো, ফজরের নামাজটা আল্লাহ দয়া করলে আমি পড়বো, ডান কাঁধের ফেরেশতা ফজর পর্যন্ত সওয়াব লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে, সুবহানাল্লাহ। মনে মনে নিয়ত করো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি একটা মসজিদ নির্মাণ করব, আল্লাহ ফেরেশতাকে বলে যে আমার বান্দার সওয়াবটা লিখতেই থাকো, কারণ সে ভালো কাজের নিয়ত করেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াতে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার রাসূল বলছেন, মান বানা মসজিদান ফিদ দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাই দিবে, একটা ঘর বানাই দিবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানাই দিবে। যে দুনিয়াতে আল্লাহর জন্য কি বানাবে ভাই, জোরে বলেন না। গরমানি, শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন না। গরমানি, গরমানি, গরমানি। এবার মসজিদ বানাতে কি লাগে জোরে বলেন। তো আপনারা তো সবাই জানেন এবং একমত হবেন, কারো মন আছে তো, আবার কারো দন আছে তো, এমনও কিছু দনি আছে হাত দিয়া পানি পড়ে না। 5 টাকা খুঁজতে গেলে কিন্তু অনেক খারাপ কাজে লক্ষ লক্ষ টাকা। আসলে বিষয়টা এরকম না, নসিব বলেও তো একটা কথা আছে, মনে রাখবেন। আল্লাহর ঘরে আল্লাহ যাদেরকে কবুল করে তাদেরটাই যোগ হবে, আপনি জোর করে আমারটা নেন। এবার বুঝার চেষ্টা করেন, রসুল বলছেন যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দিবে। তো উম্মতরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ঘর বানাতে তো ধন লাগে, আমার তো ধন নাই, কিন্তু তো আপনি যে হাদিসটা বললেন ধনীরাই তো ছক্কা মাইরা দিব, টাকা দিব, ঘর বানাবো, জান্নাত নিব, ঘর বানাবো, জান্নাত নিব। নবী বলে যে তোমরা বুঝো নাই, পৃথিবীর বুকে কোনো মসজিদ একক টাকায় কেউ বানাইতে পারে না, যত বড়ই কোটিপতি হোক না কেন, কারো না কারো 1 টাকার পরিশ্রম ঢুকছেই ঢুকছে। যেখানেই আল্লাহর ঘর বানানো দেখবা, তোমার হালাল টাকা দিয়ে আমাকে খুশি করার জন্য দিয়ে দিবা। 10 লাখ টাকা দেনেওয়ালা জান্নাতে যে ঘর পাবে, মন থেকে হালালের 1 টাকা যে দিয়েছে তার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করে দিব, সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহর দরবারে কমতি বলে কোনো শব্দ, জোরে বলেন না, কমতি বলে কোনো শব্দ। এখানে 10 লাখ টাকা দিয়ে যেই সওয়াব, আপনি 1 টাকা দিবেন, আমরা উঁচা নিচা করি, আল্লাহর কাছে উঁচা নিচা নাই। আর একটু জোরে বলেন না। এবার এই কথা শোনার পরে একজন রিক্সাওয়ালা যাওয়ার সময় তার মনটা কামছে, পকেটে ছিল 35 টাকা, 35 টাকা থেকে নিয়ত করছে কয় 5 টাকা আমি মসজিদের জন্য দিয়াম। দেওয়ার সময় সে ভালো করে জানে আমার 5 টাকা ভাই আজ হুজুরে জীবনে কোনোদিন মারহাবা, মারহাবা, আমার নামটাও কইতো না, যে 5 লাখ টাকা দিব
তারপরও সে দিকে আসে, এসে 5টা টাকা দিয়ে গেছে। একজনে জিজ্ঞেস করে তোর নামে মারহাবা কইতো না, তুই দিছত কিত্ত? সে বলে যে মারহাবা আমি বান্দার থেকে চাই না, আমার রবের থেকে চাই। দিছে কয় টাকা? 5 টাকায় কি পাওয়া যাবে? কোন কিচ্ছু পাওয়া যেত না। কিন্তু রব যখন কবুল করে, রব যখন কবুল করে, এবার সে 5 টাকাটা কমিটির কাছে গেছে, কমিটি রাখা দিছে। পরের দিন মিস্ত্রি কয় স্যার 3 বস্তা সিমেন্ট লাগবে। তো 3 বস্তা সিমেন্টের জন্য টাকা দেওয়া লাগবে না? ওই টাকার ভিতরে 5 টাকাটাও চলে গেছে। সুবহানাল্লাহ কইতেন। তো 5 টাকার দোকানে যাইয়া সিমেন্ট হইছে না? তো সিমেন্ট 5 টাকার বাগে এতটুক সিমেন্ট হইলে পড়বে না এতটুক? এবার মাশাআল্লাহ ওয়ালা তো সিমেন্ট ওয়ালা মিস্ত্রিও তো কাজ করতেছে। ভাগ্যক্রমে তার 5 টাকার সিমেন্ট একদম ইমাম সাহেব যেদিকে দাঁড়ায় ওদিকে মেহরাবের মধ্যে লাগিয়ে গেছে টাইলসে। সে তো চলে গেছে, জীবন যাপন শেষ, কবরে চলে গেছে। হাসরে যাওয়ার পরে দেখে যে এতগুলা সওয়াব। সে কই খাইছে না, হিসাবে কোনো ভুল হইছিনি। কেন বলি? আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যা আমরা নিজেকে তো নিজে ভালো করে চিনি, আমরা কত বড় বাটফার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আমি আমারে চিনি, আপনি আপনারে চিনেন। আয়নার সামনে দাঁড়ালেই বোঝা যায় হে কে আসল। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার সে বান্দা বলে যে আল্লাহ আমার এতগুলো সওয়াব। রব বলে যে ওই যে 5 টাকা দিছিলি, ওই মসজিদে যতজন নামাজ পড়ছে সবার কিয়ামের সওয়াব ভাগ কইরা তোর বাগের গুলা তুই পাইছস, রুকুর গুলা তুই পাইছস, তাসবির গুলা তুই পাইছস, সিজদার গুলা তুই পাইছস, বৈঠকের গুলা তুই পাইছস, খুতবার গুলা তুই পাইছস, দোয়ার গুলা তুই পাইছস, সব দিছি ভাগ কইরা কইরা, এটা তোর বাগেরটা তুই পাইছস। ও খাইছে রে 5 টাকায় এত লাভ। মনে রাখবেন, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে কি বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা একটা শেষ কথা বলেন, জান্নাতে কে যাবে? মানুষ যাবে না অমানুষ যাবে? বলেন না। মানুষ হতে হয় কি সুন্দর চরিত্র দিয়ে না খারাপ চরিত্র দিয়ে? আমাদের চরিত্র এখনো সুন্দর হতে পারে, সেই হিসেবে আমরা সবাই কিন্তু অমানুষ। আমি আমারটা বলছি, আপনারা আপনাদেরটা বলেন। মা বাবার সাথে বেয়াদবি করলে কি মানুষ না মানুষ? বড়র সাথে বেয়াদবি করলে, অবৈধ কাজ করলে, 2 নাম্বারই করলে, এই সমস্ত বাটপারি আমাদের ভিতরে আছে না নাই? সেই হিসেবে আমরা সবাই কি? আর অমানুষ কখনো জান্নাতে যাবে? তো অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য বান্দার যখন চাহিদা হলো, আল্লাহ তাআলা একটা ধর্ম দিয়েছেন যেটার নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে সেই বিদ্যালয়ে পড়ো, পড়ার জন্য দিলেন কোরআন, থিওরিক্যাল কোরআনুল কারীম, আর প্র্যাকটিক্যাল দিলেন নবী রাহমাতুল লিল আলামিন। সকল প্রেমিক মহান রবের বান্দাগণ, সর্বপ্রথম আমরা সবাই মিলে মহান রবের পবিত্র নামের জিকিরের মাধ্যমে নিজেদের অপবিত্র জবানকে পবিত্র করার চেষ্টা করব। সবাই মিলে মহাব্বতের ঈমানি আওয়াজে একই সাথে পড়ব, আল্লাহু 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 আল্লাহ। আরেকটু ঈমানি আওয়াজ, আল্লাহু 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 আল্লাহ। আসসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল লাইলু দাজা
সাউন্ড বক্সে বলি কনজুল কারামি মৌলান নিআমি হাদিল মিলি শরীআতিহি আল্লাহু ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে বিজোদি আয় রে সাগরে দেখমে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুকে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে যদি আয় রে সাগর দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ইমানি আওয়াজে ত্রিভুবনের সাগরে যদি আয় রে সাগরে অধ্যকার সাহেবাবাদ মকপুকুর পাঠ বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসায় জনাব হাজী মোহাম্মদ আব্দুল মান্নান মেম্বার সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানী ঈমানী মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما الله বিশিষ্ট ব্যবসায়ী হাজী মনির আহমদ সওদাগর সাহেবের সভাপতিত্বে রুস্তমহাট কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা আবুল কাশেম বিন সৈয়দ ফারুকি মাদ্দা জিল্লুল আলী হুজুরের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানী ঈমানী মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি মান্যবর চেয়ারম্যান জননেতা অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শওকত আলী সাহেব, যার আজকের মাহফিলের রৌনক মেহমানে আলা আওলাদে আলী রাজা রহমতুল্লাহ আলাই পীরজাদা হাফেজ কারি মৌলানা মোহাম্মদ নিজামুদ্দিন সিদ্দিকী হোসেন নগরী সজ্জাদা নশীন হোসকাইন আলীনগর দরবার শরীফ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক গুমদন্ডি দরবার শরীফের সম্মানিত নায়েবে সজ্জাদা নশীন রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মাওলানা শাহজাদা সৈয়দ আহমদুল হক মেজবান্ডারি মাদ্দা জিল্লুল আলী, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা মোহাম্মদ নাঈমউদ্দিন আল কাদেরী নাতে রাসূলের খেদমতটুকু পেশ করেছেন শায়ের আহলে সুন্নাত শায়ের মোহাম্মদ আহসান হাবিব কাদেরী, শায়ের মোহাম্মদ মিনহাজ কাদেরী, শায়ের হাফেজ মোহাম্মদ নুমান কাদেরী, শায়ের মোহাম্মদ জুবাইরউদ্দিন সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ওলির প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে সবাই মহব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজন যারা সজ্জিত করেছেন, সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, যারা মেহফিলে উপস্থিত হয়েছিলাম, যারা মেহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আরেকটু জোরে আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি শ্রদ্ধা এবং বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আর একটু আওয়াজ মনে হয় দিতে পারবেন। রাত গভীর হচ্ছে, দোয়া কবুলের সময়ও, দোয়া কবুলের চান্সেসও বেড়ে যাচ্ছে। তো সর্বোপরি দীর্ঘক্ষণ যাবত আপনারা বসেছিলেন, আপনাদের এই ধৈর্যকেও মোবারকবাদ জানাচ্ছি। সর্বোপরি সর্বদিকে মনোযোগ রেখে আমি আমার আলোচনাকে প্রেজেন্ট করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। উলামায়ে কেরাম, তালেবুল ইলম এবং যত মুরব্বীরা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার ঈমানি যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। সবাই একবার মহাব্বতে বলেন মারহাবা। আর একটু জোরে বলতে হবে মারহাবা। মাইকের আওয়াজ